এই মুভিটা আসলে জমছে না। মুভিটার স্টোরি তেমনটাও আহামরি কিছু না। লিপস্টিক সিনেমার সাথে মিল রয়েছে কিনা, এবং অবশ্যই কিন্তু মিল রয়েছে। 100 টাকা পুরো উঠে যাবে, এটা আপনি মাধ্যম। এত ধরনের অ্যাড থাকতে এই সিনেমা হলে শুধুমাত্র এবং সি এর অ্যাড দিতে হয় কেন? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হে গাইস, ফার্স্ট ডেতেই দেখে ফেললাম শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ। সো এই ভিডিওতে দেখাবো এই সিনেমাটি দেখার সময় হল রেসপন্স কেমন ছিল, এবং ভিডিও শেষে কিন্তু একটা গিভওয়ে থাকছে যেখানে আপনি অংশ নিয়ে ফ্রিতে জিতে নিতে পারবেন এই সিনেমাটি দেখার একটা সিনেপ্লেক্স টিকিট। সো ভিডিও পুরোটা দেখতে থাকুন। একদিন আগেই আমি অনলাইন থেকে দরদ সিনেমাটির টিকিট কেটে ফেলি, এবং আমার শো টাইম ছিল 4:45 স্টার সিনেপ্লেক্স মিরপুরে। সো সে অনুযায়ী আমি প্রায় 4 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়ে যাই মিরপুরের উদ্দেশ্যে, এবং অবিশ্বাস্য রকমভাবে মাত্র 1.5 ঘন্টায় স্টার সিনেপ্লেক্স মিরপুরে পৌঁছে যায়। আসলে রাস্তা ফাঁকা ছিল, তার জন্য যেতে সময় লাগেনি, আর যাওয়ার পর হাতে আরও সময় ছিল প্রায় 2 ঘন্টা। সো এই 2 ঘন্টা কি করব কিছুই বুঝতে পারছে না। সো এভাবেই এখানে সেখানে বসে সময়টা কাটাতে হলো। আরে স্টার সিনেপ্লেক্সে বাইরে থেকে কোনো কিছু খাবার নিয়ে যাওয়া যায় না, তো আমি একটা কোক কিনে নিলাম। দেখা যাক এইটা আমি ভিতরে নিয়ে যেতে পারি কি না। দেন মুভি শুরু হওয়ার 30 মিনিট আগে আমি আমার ফিজিক্যাল টিকিটটা নিয়ে নিলাম। আমি যেহেতু অনলাইনে টিকিটটা কেটেছিলাম, যারা অনলাইনে আপনার টিকিট কাটবেন তারা সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে সরাসরি 2 তলায় চলে যাবেন, এবং সেখান থেকে অনলাইন টিকিট কাউন্টার এই জায়গা থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা বললেই আপনাদের টিকিটটা দিয়ে দেবে। সো আমি টিকিটটা নিয়ে সরাসরি 3 তলায় চলে গেলাম। 3 তলায় আসার পর এখন এখানে দেখতে পাচ্ছেন তেমন লোক সংখ্যা নেই। আসলে মুভি শুরু হওয়ার আরও 30 থেকে 35 মিনিট বাকি আছে। দেন এই সময়টুকু আমি এখানে সেখানে ঘুরে ফেরে, এবং আমি কিন্তু আমার কোকটা অলরেডি 3 তলায় নিয়ে এসেছি, এবং এটা আমি হলের ভিতরেও নিয়ে যেতে পারবো, এখন আর কোনো সমস্যা নেই। আপনি পাস স্মাইলিং। আমাদের মুভি টাইম ছিল 4:45। এখন দেখতে পাচ্ছেন অনেক লোকজনই কিন্তু হয়ে গেছে, এবং আমাদের মুভিটা শুরু হয়ে যাবে। আমি এখান থেকে একটা সেলফি তুলে সরাসরি হলের ভিতরে চলে গেলাম। হলের ভিতরে আসার পর এখানে দেখেন অনেক লোকজনই কিন্তু বসে আছে, একদম হল প্রায় কানায় কানায় ভর্তি। সো সেখান থেকে আমি আমার সিটে গিয়ে বসে পড়লাম। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর কেউ জানলে একটু কমেন্ট করবেন, যে দেশে এত ধরনের অ্যাড থাকতে এই সিনেমা হলে শুধুমাত্র এবং সি এর অ্যাড দিতে হয় কেন? হ্যাঁ, এটা একটু কমেন্ট করে জানাবেন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। 500 টাকা দিয়ে টিকিট কেটে অ্যাড দেখার পর অবশেষে আমাদের সিনেমাটা শুরু হয়ে গেল, এবং মুভি শুরু হওয়ার পরও দেখেন লোকজন কিন্তু ভিতরে আসতেছে। আর আমাদের আজকের হল ছিল প্রায় 97% বুকড। সো বুঝতে পারছেন একদম হল কানায় কানায় ভর্তি ছিল। দেন আমরা মুভিটা এনজয় করতে থাকি। সো এখন চলেন মুভিটার শর্টকাট রিভিউ করা যাক। সো মুভিটার প্রথম থেকে একদম কালারফুল ছিল, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এবং এই মুভিটিতে শাকিব খানের কিন্তু আপনার সেই চার্মিং লুকটা দেখতে পারবেন না, তবে যে লুকগুলো দেওয়া হয়েছে এই গল্পের সাথে একদম মানানসই, এবং শাকিব খানের অভিনয় এক কথায় আমার কাছে দুর্দান্ত লেগেছে। প্রত্যেকটা সিনে সে ফাটিয়ে অভিনয় করেছে। যদিও আমার মনে হয়েছে এই সিনেমাটিতে শাকিব খানের স্পেসটা অনেকটাই কম রয়েছে, মানে তার স্ক্রিন টাইম অনেকটাই কম। এর থেকে সাইড যে ক্যারেক্টারগুলো আছে তাদের স্ক্রিন টাইমই বেশি দেওয়া হয়েছে। অনেক সময় ভাই এই সাইড ক্যারেক্টারদের স্ক্রিনে দেখে দেখে আপনি বোর হয়ে যাবেন। প্রথম হাফ দেখে হয়তো বুঝতে পারবেন যে এই মুভিটা আসলে জমছে না, কিন্তু দ্বিতীয় হাফ যখন শুরু হবে তখন আসলে এই সিনেমার মূল খেলাটা শুরু হয়ে যাবে। সো এভাবে আসলে মুভিটা শেষ হয়ে যায়, এবং মুভিটার লাস্টের যে সিকোয়েন্সটা রাখা হয়েছিল সেটা সত্যি অসাধারণ, এবং এটার জন্যই আপনার 500 টাকা পুরো উঠে যাবে, এটা আপনি মানতে বাধ্য হবেন। তবে সিনেমাটা আরও বেশি অ্যাট্রাকটিভ করা যেত, মানে দর্শকদেরকে স্ক্রিনে আরও বেশি আটকে রাখা যেত যদি গল্পের একটু পরিবর্তন করা হতো। আর এই সাইড ক্যারেক্টারদের এতটা স্ক্রিন টাইমিং না দিয়ে যদি তাদের স্ক্রিন টাইমটা কমিয়ে মুভির লেন্থটা কমানো যেত তাহলে একদম বেস্ট হতো। মুভিটার স্টোরি তেমনটাও আহামরি কিছু না, তবে যেই স্টোরি দিয়েই অনন্য মামুন এই সিনেমাটা নির্মাণ করেছেন তার স্টোরি প্রেজেন্টেশন ছিল দুর্দান্ত, যার কারণে আপনারা আন্দাজ করতে পারবেন না শেষে গিয়ে কি ঘটবে। সো এটা আসলে এই সিনেমাটার বেস্ট পার্ট। আর সিনেমার শেষের সিনটা যা দেখানো হয় তাতে করে এটা ভাবাই যায় এই সিনেমাটার দ্বিতীয় পার্ট আসতে চলেছে, এবং দ্বিতীয় পার্ট যদি অনন্য মামুন সাহেব ঠিকঠাকভাবে লিখতে পারে তাহলে দরদের থেকে দরদ 2
দ্বিগুণ ইনকাম করবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। আর গাইস, আরেকটা $1,000,000 কোয়েশ্চেন, যে এই দরজ সিনেমার সাথে আদর আজাদ এবং পূজা চেরির লিপস্টিক সিনেমার সাথে মিল রয়েছে কিনা, এবং অবশ্যই কিন্তু মিল রয়েছে। কি মিল রয়েছে আমি ভিডিও শেষে আলোচনা করব। এখন আসি আমাদের সিনেব্লগ গিভওয়ে নিয়ে। সো এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে থাকছে। এই ভিডিওতে আপনারা কমেন্ট করেই জিতে নিতে পারবেন দরদ সিনেমাটি দেখার আপনাদের আশেপাশের সিনেপ্লেক্স বা সিনেমা হলের টিকিট। সো এই ভিডিওতে একটা লাইক করুন এবং একটা কমেন্ট করুন, আর পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেন পরবর্তী ভিডিওতে আমরা গিভওয়ে রেজাল্টটা দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। দরদ এবং লিপস্টিকের মিল কোথায় জানেন? একজন নায়িকা হতে গিয়ে মারা খায়, আর একজন নায়ককে দেখতে গিয়ে মারা খায়।